কর্মস্থলে যোগ দিতে ঈদ উল ফিতর ও বৈশাখের আমেজ শেষে রাজধানীতে আসতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত গাড়িতে করেও ঢাকায় প্রবেশ করছেন কর্মজীবীরা। ময়মনসিংহের পাটগুদাম বাস স্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের চাপ দেখা গেছে। বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তবে সড়কে জট না থাকায় ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছে মানুষ। একই চিত্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও। যানবাহনের চাপ বাড়লেও সড়কে কোথাও জট নেই। এতে উত্তরবঙ্গ থেকে নির্বিঘ্নেই ঢাকায় আসছেন কর্মমুখী মানুষ। তেমন চাপ নেই ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশেও। ঢাকা-সিলেট মহাসড়কের পরিস্থিতি জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, ঈদ শেষে ফেরার পথে এখন সড়কের কি চিত্র দেখছেন? কোনো যানজট আছে কিনা জানাবেন। হয়েছে আমরা গতকাল রাত থেকে ঢাকা থেকে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত গাড়ির চাপ ছিল, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে জনগণ তাদের যে কর্মস্থল ঢাকা কিংবা ঢাকার বাইরে যেখানে হোক তারা তাদের নারীর টানে যে বাড়ি ফিরেছিলেন, এই বাড়ি থেকে তারা পুনরায় তাদের কর্মস্থলে ফিরেছেন। আমি এই মুহূর্তে আজকে ঢাকা সিলেট মহাসড়কের ঢালানগর এলাকা কিন্তু দেখাতে চাই। এটি ঢাকা সিলেট মহাসড়কের একটি পরিস্থিতি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনবহুল মহাসড়ক হয়, কিন্তু এখানে কিন্তু এই যে ঢালানগরটি রয়েছে এখানে কিন্তু যে উপজেলা রয়েছে তারা কিন্তু এখান থেকে গাড়িতে উঠানামা করেন, যেখানে কিছুটা জাম দিচ্ছে। এছাড়া কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের যে কয়েকটি স্থান ইতিমধ্যে ট্রাফিক বিভাগ সেটিকে গুরুত্বপূর্ণ কিংবা যানজটের সংখ্যা থাকতে পারে এটি চিহ্নিত করছেন। এই অঞ্চলগুলোতে এখন ফিরতি পথ অর্থাৎ সিলেট থেকে বা সিলেট থেকে ঢাকামুখী পথে যে সকল পয়েন্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু জাম নেই বললেই চলে। আমি সকালে কথা বলেছি যে ট্রাফিক ইন্সপেক্টরকে, তিনি জানিয়েছিলেন যে মাধবদী, শেখেশ্বর, পালতোনা, ভেলানগর, বারুইটা সহ যেসব স্থানকে পূর্ববর্তীতে অধিক ঝুঁকিপূর্ণ কিংবা যানজটযুক্ত হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো থেকে এখন চলে চলে। মোট কথায় সাধারণ মানুষ কিন্তু ঈদের ছুটি শেষে নির্বিঘ্নে তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। এখনো পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের কোনো অংশে যানজট কিংবা ঠেলে চলার কোনো পরিস্থিতিও আমরা লক্ষ্য করিনি। এরপরেও আমরা লক্ষ্য করছি যে কিছু যাত্রী রয়েছে তারা কিন্তু দূরপাল্লার অর্থাৎ ঢাকা গাড়ি যে সকল উঠার চেষ্টা করছে। এছাড়া কিন্তু নরসিং থেকে পরিবহন রয়েছে। স্বপন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই আমাদের টাঙ্গাইলের সহকর্মীর কাছে। তিনি যুক্ত হচ্ছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে। সোহেল তালুকদার যুক্ত হচ্ছেন। সোহেল, আপনি জানাবেন মহাসড়কে আসলে এখন পর্যন্ত কোনো যানজট দেখতে পেয়েছেন কিনা এবং গাড়ির চাপ কেমন দেখছেন? নেই এবং কোনো রকম স্বাচ্ছন্দ্যে যে ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে মানুষ কিন্তু ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছেন, কর্মস্থলে ফিরছেন। আপনি জানেন যেহেতু লম্বা ছুটি ছিল এবং ঈদের পরবর্তীতে সময়ও তারা বেশ খানিকটা সময় পেয়েছেন যে ঢাকায় গন্তব্যে যাওয়ার জন্য, কর্মস্থলে যাওয়ার জন্য, যে কারণে মানুষ ভেঙে ভেঙে বা সময় নিয়েই তারা গন্তব্যে গিয়েছেন, মানে ঢাকায় ফিরছেন। তবে যে বিষয়টি তথ্য যেটি রয়েছে যে গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু যে সেতুটি রয়েছে সেই সেতুটির প্রায় 31,111টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে প্রায় 8,000-এর অধিক মোটরসাইকেল ছিল, 10,000-এর অধিক ছিল যে ব্যক্তিগত যানবাহন এবং ট্রাক মিলিয়ে এবং গণপরিবহন মিলিয়ে মোটামুটি 31,111টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 1,85,00,000 টাকা। তার মানে যে আমরা যে বলি যে যারা এখানে যারা রয়েছেন তারা গতকাল থেকে, যারা সকাল থেকেই রাত 12টা পর্যন্ত একটা মহাসড়কে প্রচণ্ড চাপ ছিল, গাড়ির যানবাহনের চাপ ছিল, মানে গাড়ি টু গাড়ি যেটা বলি আমরা, যে বাম্পার টু বাম্পার যে একটা চাপ ছিল সেই চাপটা অনেকাংশেই কমে এসেছে। তবে যাত্রীদের যে অভিযোগ যেটা ছিল যে বিভিন্ন গন্তব্যের যে যারা যাত্রীরা যাচ্ছেন বিভিন্ন গন্তব্য থেকে, টাঙ্গাইলের বিভিন্ন স্টেশন থেকে, তারা বলছেন যে 3 থেকে 4 গুণের উপর ভাড়া তাদের গুনতে হচ্ছে এবং এই ভাড়ার ঈদ উদযাপনের পরে সাধারণত মানুষজনের যারা নিম্ন আয়ের মানুষজন তাদের একেবারেই অর্থনৈতিক অবস্থা দুরবস্থার মধ্যে এই যে অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছেন, পরবর্তীতে ঢাকায় তাদের জীবনযাপনে একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। যেখানে 100 টাকা বা 150 টাকার ভাড়া সেটা 450-500 পর্যন্ত তাদেরকে গুনতে হচ্ছে। সামিয়া। সোহেল, ধন্যবাদ আপনাকে।